জুলাই আন্দোলনে পুলিশ হত্যা যদি বিচারযোগ্য অপরাধ হয়, তাহলে ৭১-এর মুক্তিযোদ্ধারা যে মিলিটারি হত্যা করেছিল তার বিচার কেন হবে না? এই দাবি যে পর্যন্ত আমার না দিচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না। আজকে যে বেঁচে থাকা হচ্ছে, আমরা বেঁচে আছি, সেটা হচ্ছে ফিরি জীবন আমাদের। আমরা তো 24-এ মরে গেছি। আমাদের স্পষ্ট বার্তা, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি যে কাজটা করেছে, আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের জুলাই সনদ দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে। যদিও খসড়া তৈরি করা হয়েছে, সেখানে জুলাই সনদের যে খসড়া তৈরি করেছে সেটাতে আহত নিহতের কোনো উল্লেখ নেই। এই বাংলাদেশে যে পরবর্তীতে আবার একটা স্বৈরাচার বা ফ্যাসিবাদের জন্ম হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? নাই তো। এখন আমরা যারা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে আহত হয়েছি, 1 বছর পার হতে না হতে অনেকে পুলিশ হত্যার বিচার চাইছে, অনেকে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে এটার বিচার চাইছে। এখন ভাই, জুলাই আন্দোলনে পুলিশ হত্যা যদি বিচারযোগ্য অপরাধ হয়, তাহলে ৭১-এর মুক্তিযোদ্ধারা যে মিলিটারি হত্যা করেছিল তার বিচার কেন হবে না? এবং আমাদের সন্তানদেরকে এই সনদটা ভাই ঘোষণাপত্র না হইলে কিছু বছর পরে মানুষ বলবে ওই যে পুলিশ হত্যাকারী সন্তান যাচ্ছে, ওই যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী সন্তান যাচ্ছে। তখন যদি কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে ওঠে, কেউ কিন্তু উৎসাহ পাবে না তাদের প্রতিহত করার জন্য। তারা ভাববে যে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবো এই রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্র তো আমাকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করবে, দিবে না, আমাকে সম্মান দিবে না। তাহলে তো আমাদের বাংলাদেশের ভবিষ্যতের সুরক্ষার জন্য, যাতে কখনো কোনো ফ্যাসিবাদের দরজা আর উন্মুক্ত হতে না পারে, মানে আমাদের চিরন্তন ফ্যাসিবাদের দরজা বন্ধ করার জন্য হলেও এই সনদ এবং ঘোষণাপত্র দেওয়া উচিত বলে আমি মনে করি। তিনটাই, একটা হলো জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ, একটা জুলাই স্বীকৃতি, সংবিধানের নির্দেশনা লিপিবদ্ধ করতে হবে। এই তিনটা দাবি আমাদের। আর এই দাবি যে পর্যন্ত আমার না দিচ্ছে সে পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না। সে প্রত্যাশা কতটুকু পেয়েছি বলতে একটা জিনিস দেখাই, আমাদের স্বাস্থ্য কার্ড দিয়েছে, কিন্তু আমরা সেই অনুযায়ী সুবিধা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নাই। আমাদের অনেক আহত ভাইয়ের চিকিৎসা দরকার, বিদেশি চিকিৎসা দরকার, কিন্তু তারা পাচ্ছে না, ফিরে দিচ্ছে। কারণ কি? একটাই, আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নাই। তো এগুলো অবশ্যই দরকার। আমাদের যে গণপত্র, এটা ভিত্তিহীন, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ছাড়া। শুধু রাষ্ট্রীয় মর্যাদা দিলে হবে না, আমাদের দাবি তিনটা: জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ও স্থায়ী সংবিধানে স্বীকৃতি দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না। কারণ এর আগে আমাদেরকে প্রধান উপদেষ্টা 3 বার প্রতিশ্রুতি দিতে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য, কিন্তু উনি উনার কথা রাখতে পারে নাই। সেজন্য আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে নামছি। যদি এখানে এসে সে বলে আপনাদের ঘোষণাপত্র স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, আপনারা কি মেনে নেবেন? না। আমাদের স্পষ্ট বার্তা, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ইনশাআল্লাহ। এবং সরকার জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবে। এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, তারপর আমরা রাজপথ ছাড়বো, ইনশাআল্লাহ। আমাদেরকে প্রশাসন থেকে বলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে একজন উপদেষ্টা আসবে আমাদেরকে সান্ত্বনা দিতে। 1 বছর ধরেই তো সান্ত্বনা দেখেছি, আর সান্ত্বনা দেখতে চাই না। কোনো মূল্যহীনতা কাজ হবে না যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র সনদ বাস্তবায়ন করা হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো, ইনশাআল্লাহ। এই জল আমাদেরকে রাজপথ থেকে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ। হাসিনার বলে আমাদেরকে রাজপথ থেকে পিছপা করতে পারবে না। সুতরাং আপনারা মনে করবেন না বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ভালো না, তারা একটা সময় হয়তো চলে যাবে। বিকাশ নিরাশ করছেন, আমরা যোদ্ধা, আমরা আমার প্রিয় না, আমরা জীবনের মায়ের ত্যাগ করে এসেছি। সুতরাং যদি বিরস্তার আন্দোলনে কাউকে পাঠাতে চান, তাহলে ঘোষণাপত্র এবং সনদ ছেড়ে পাঠান। শুধু প্রতিশ্রুতির জন্য কোনো পুরস্কার দরকার নয়। আমি আশা করবো আপনারা কোনো পুরস্কারকে যদি আমাদের কাছে পাঠান, তাহলে উপযুক্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিয়ে পাঠাবেন। জাতির সামনে ওই পুরস্কার এটা পাঠ করবে এবং এটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তারপরেই আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করবো। এই স্বৈরাচার ব্যবস্থার পতন ঘটিয়ে আমাদের স্বপ্ন ছিল
একটি নতুন বাংলাদেশের দিকে ধাবিত হব আমরা। কিন্তু পরিতাপের বিষয়, 1 বছর পরেও আজকে আমাদের জুলাইয়ে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরকে সেই রোদ বৃষ্টি ঝড়ে ভিজে নিজেদের অধিকার আদায়ের পক্ষে শাহবাগ মোড়ে আবারও দাঁড়াতে হচ্ছে। এখনো পরিপূর্ণভাবে কোনো তালিকা করা হয় নাই, আহতরা পূর্ণভাবে চিকিৎসা পাচ্ছে না। বিনা চিকিৎসায় অনেক আহত মৃত্যুর খবর আমরা পেয়েছি। অথচ আমরা দেখতে পাচ্ছি জুলাইকে বিক্রি করে একটি শ্রেণীর লোকেরা গাড়ি বাড়ি থেকে শুরু করে গ্রামে অট্টালিকা করছে। যে রাস্তার আমরা আজকে থেকে 1 বছর আগে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলাম, আমি কিছুক্ষণ পূর্বে ঐক্যমত্য কমিশনে আমাদের দলের প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করছিলাম। সেখানে আমি দেখতে পেয়েছি এখনো রাজনৈতিক দলগুলো আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টায় আমাদের যে চেতনা, যে জীবনকে বাজি রেখে আমরা 1 বছর আগে যে লড়াই সামিল হয়েছিলাম, সেই লড়াইকে তারা কর্ণপাত না করে নিজেদের রাজনৈতিক চরিত্রকে পুনর্জীবিত করার লক্ষ্যে সেই স্বৈরাচারী ব্যবস্থাকেই টিকিয়ে রাখছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমরা এই শাহবাগ মোড় থেকে স্পষ্টভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে বার্তা যে জুলাই যোদ্ধারা সকলে মৃত্যুবরণ করেনি। জুলাই যোদ্ধারা বারংবার রক্ত দিতে প্রস্তুত। আজকে আমাদের অবস্থান কর্মসূচি, আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের 2 দফা দাবি জুলাই সনদের জন্য। যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই সনদ না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আগেও রক্ত দিয়েছি, আর আজকেও যদি আমাদের লাশের উপর দিয়ে আন্দোলন সফল করতে হয় আমরা প্রয়োজনে আবার লাশ হব। আজকে যে বেঁচে থাকা হচ্ছে, আমরা বেঁচে আছি, সেটা হচ্ছে ফিরি জীবন আমাদের। আমরা তো 24-এ মরে গেছি, ঠিক আছে। আর আমাদের জুলাই সনদের জন্য অনেক তালবাহানা চলছে। অনেক ব্যক্তিগত রাজনীতিবিদরা আমাদেরকে নিয়ে আমাদের পাওনা দাওনা নিয়ে অনেক তালবাহানা করতেছে। আমাদের রক্তের উপরে বসে আছে অনেক উপদেষ্টা, কিন্তু উপদেষ্টারাও আমাদের জুলাই সনদ নিয়ে কোনো কথা বলতেছে না। আমাদের জুলাই আগস্ট নিয়ে তালবাহানা করতেছে। আমাদের কোনো আমরা কি দেশের জন্য কাজ করিনি? আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আগেও কাজ করেছি, রক্ত দিয়েছি। জুলাই সনদটা আমাদের অতি দরকার। আমরা আমাদের 2টা দাবি নিয়ে এখানে এসেছি। প্রথমত দাবি হচ্ছে জুলাই ঘোষণা এবং দ্বিতীয় দাবি হচ্ছে জুলাই সনদ। এবং এই 2টা দাবির ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই জুলাই ঘোষণা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে দিতে হবে এবং জুলাই সনদ যেটা সেটা সংবিধানে অন্তর্ভুক্তি করতে হবে। আমাদের এই 2টা দাবি যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বর্তমানে যদি বলি তাহলে এইখানে দাঁড়িয়ে, মানে এই শাহবাগে দাঁড়িয়ে যদি বলি, তাহলে আমরা সত্যি ওনার কাছে এতটুকু প্রত্যাশা আমরা কখনোই রাখিনি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি যে কাজটা করেছে, আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের জুলাই সনদ দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে। যদিও খসড়া তৈরি করা হয়েছে, সেখানে জুলাই সনদের যে খসড়া তৈরি করেছে সেটাতে আহত নিহতের কোনো উল্লেখ নেই, মানে শেখ হাসিনা স্বৈরাচারের কোনো বিচারের কোনো উল্লেখ নেই। আমাদের সাথে এটা বেমানি করা হচ্ছে। আমরা কখনো ইন্টারিম সরকারের কাছে এটা আশা করিনি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।